সুপ্রিয় দর্শক, আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আহ, দীর্ঘমেয়াদী আরেকটি পরিবার পরিকল্পনা যে পদ্ধতি রয়েছে, আইওডি, সেটি নিয়ে আজকে আলোচনা করব। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লাগবে। আইওডি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, জরায়ুতে স্থাপন উপযোগী দীর্ঘমেয়াদী অস্থায়ী একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি। 1909 সালে বৈজ্ঞানিক রিক্টার সিল্ক ওয়ার্মগার্ড নিজের তৈরি আইওডি সম্পর্কে প্রথম ধারণা দেন। তারপর থেকে বিভিন্ন ধরনের আইওডি বিভিন্ন সময়ে ব্যবহৃত হয়ে আসছে। বিভিন্ন আইওডি তৈরির উপকরণ যেমন সিলভার, তামা, প্লাস্টিক, এগুলি দিয়ে মূলত আইওডি তৈরি করা হয়। বর্তমানে প্রতিষ্ঠান সমৃদ্ধ আইওডি জন্ম বৃদ্ধিকরণের পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। 1960 সালে আধুনিক আইওডির প্রচলন শুরু হয়, যা অধিকতর কার্যকর এবং নিরাপদ। কপারযুক্ত আইওডি বর্তমানে সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয়। প্রসব পরবর্তী সময়েও এই আইওডি ব্যবহার করা হয়। বর্তমানে বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মসূচিতে 10 বছর মেয়াদের কপারটি 380 ব্যবহৃত হচ্ছে। কপারটি 380 আসলে কি? ইংরেজি টি অক্ষরের মতো দেখতে এই আহ, প্লাস্টিকের তৈরি এবং দণ্ডে তামার সূক্ষ্ম তার এবং বাহুতে তামার সূক্ষ্ম তার জড়ানো থাকে। এই আইওডিতে তামার মোট আয়তন 380 বর্গ মিলিমিটার। এখান থেকে কপার অণু ধীরে ধীরে জরায়ুতে নিঃসৃত হয়। কপারটি লম্বা দণ্ডের সাথে দুটি নাইলনের সুতা লাগানো থাকে। কপারটি 380 খুবই কার্যকরী। কপারটি 380 প্রথম বছরের গর্ভ সঞ্চালনের সম্ভাবনা 0.6 থেকে শুরু করে 0.8 মাত্র। আর 10 বছরের মধ্যে প্রতি 100 জনে মাত্র 2 জন গর্ভধারণ হতে পারে। তো তা খুবই রেয়ার। আমাদের দেশে প্রতিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, এমসিএসটি মোহাম্মদপুর, এমসিএসটিআই আজিমপুর ঢাকা, বিএসএমএমইউ শাহবাগ ঢাকা এবং স্বীকৃত এনজিও ক্লিনিক বা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বা ক্লিনিকে এই সেবাটা পাওয়া যায়। এছাড়া পর্যাপ্ত সুবিধা থাকলেও এটি বিভিন্ন কমিউনিটি ক্লিনিকেও দেওয়া সম্ভব। এছাড়া আরো বেশ কয়েক ধরনের আইডি রয়েছে, যেমন মিরেনা মাল্টিগোল্ড আইডি, যেটি বাংলাদেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমে ব্যবহৃত হয় না। কপার 380 কিভাবে কাজ করে? আইওডি শুক্রাণু ও ডিম্বাণু নিষিক্তকরণের প্রক্রিয়াকে বাধা দেয়। আইওডির কিছু সুবিধা রয়েছে, যেমন এটি খুবই কার্যকরী, দীর্ঘমেয়াদী, প্রয়োগ করার সাথে সাথে কার্যকর হয়, ব্যবহারে বুকের দুধের কোনো তারতম্য হয় না, প্রসব এবং গর্ভপাতের সাথে সাথে ব্যবহার করা যায়, পদ্ধতি ছেড়ে দেওয়ার সাথে সাথে গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে, জ্বরের বাইরে গর্ভধারণে বাধা দেয়। আর আইওডি হচ্ছে একমাত্র হরমোনবিহীন একটি পদ্ধতি। আইওডি কিছু অসুবিধা রয়েছে, যেমন কোনো কোনো গ্রহীতার ক্ষেত্রে প্রথম কয়েক মাস তলপেটে ব্যথা থাকতে পারে। কোনো কোনো গ্রহীতার ক্ষেত্রে কয়েক মাস মাসিকের সময় রক্তস্রাব বেশি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আইওডি জরায়ু থেকে বের হয়ে আসতে পারে। কদাচিৎ জরায়ু ছিদ্র হয়ে যেতে পারে। সুতাজনিত সমস্যা হতে পারে। যৌন রোগ এবং এইডস প্রতিরোধ করে না। আইওডি কার জন্য উপযোগী? বাংলাদেশে প্রজননক্ষম যে কোনো বিবাহিত মহিলা যাদের কমপক্ষে একটি জীবিত সন্তান আছে, তারা আইওডি ব্যবহার করতে পারবেন। আইওডি গ্রহীতা বাছাইকরণ, মানে যে সকল অবস্থায় আইওডি আসলে দেয়া যাবে না, সেই বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করি। বর্তমানে অবিবাহিত, বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী থেকে পৃথক এই ধরনের যারা রয়েছেন তারা কিন্তু এই আইওডি পাওয়ার উপযুক্ত নন। মহিলা যদি গর্ভবতী হন তাহলে তিনি উপযুক্ত নন। যাদের কোনো সন্তান নেই তারাও কিন্তু এটি গ্রহণ করতে পারবেন না। প্রসবোত্তর সংক্রমণ যদি থাকে তিনিও কিন্তু এই বাছাইকরণের প্রক্রিয়ার বাইরে থাকবেন। সংক্রমণজনিত গর্ভপাত হলে তিনিও কিন্তু আইডি ব্যবহার করতে পারবেন না। প্রসব পরবর্তী সময়ে যে সকল মহিলা শিশুকে বুকের দুধ পান করান, প্রসবের 48 ঘন্টা থেকে 4 সপ্তাহের মধ্যে এটি ব্যবহার করা যাবে না।
যোনিপথে রক্তস্রাবের যদি কারণ জানা না থাকে, জরায়ুর সার্ভিক্সে যদি ক্যান্সার থাকে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার থাকে, ডিম্বাশয়ের ক্যান্সার থাকে, জরায়ুর গহ্বরের গঠনগত পরিবর্তন যদি হয়, জরায়ুর গঠনতন্ত্র ত্রুটি বা অস্বাভাবিকতা যদি থাকে, জরায়ু নিচে নেমে যাওয়া, দ্বিতীয় ডিগ্রি বা তৃতীয় ডিগ্রি, তলপেটে প্রদাহজনিত রোগ, বর্তমানে আইপিআইডি তে আক্রান্ত, যৌনবাহিত রোগ থাকে, তলপেটে যক্ষ্মা থাকে, এবং বর্তমানে এইডস বিদ্যমান যদি থাকে এবং থেরাপি নিচ্ছেন, এরকম যদি হয়, তাহলে তিনি আসলে এই আইওডি পাওয়ার জন্য উপযুক্ত নন। প্রসব পরবর্তী আইওডি প্রয়োগের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে, যেমন গর্ভ ঝিল্লি ছিঁড়ে যাওয়ার 48 ঘন্টার বেশি পরে প্রসব হলে, দীর্ঘায়িত প্রসবকাল মানে 48 ঘন্টার বেশি হলে, যদি জ্বর 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকে, প্রসবোত্তর সংক্রমণ বা সেপসিস যদি থাকে, যৌনাঙ্গে ব্যাপক ক্ষত বা প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তিনিও এই আইওডি প্রয়োগ থেকে বিরত থাকবেন। আইওডি সেবা গ্রহণের পর ফলো আপ কিন্তু একটি গুরুত্বপূর্ণ সেবা। আইওডি প্রয়োগের পরে যে ফলো আপ রয়েছে তার গুরুত্ব অনেক। ফলো আপ যদি হয়, সেক্ষেত্রে আইওডি গ্রহীতার কিন্তু সন্তুষ্টি বৃদ্ধি পায়, আইওডি ছেড়ে দেওয়ার হার কিন্তু কমে যায়, গ্রহীতা পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতা নিয়ে ভয়ভীতি দূর হয়, যে কারণে অনেকেই এই সেবা থেকে নিতে চান না, বা নেওয়ার পরেও অনেক সময় এই আইওডি খুলে ফেলতে চান। কোনো সমস্যা হলে কখন কোথায় যেতে হবে তা জানানো। যদি গ্রহীতার সন্তুষ্টি বৃদ্ধি করা যায় বা আস্থায় নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের দেশে আইওডি গ্রহণের হার বৃদ্ধি পাবে। সেবা গ্রহীতাকে, প্রত্যেক সেবাদানকারীর উচিত যে আইওডি গ্রহণের সুবিধা এবং অসুবিধা এবং গ্রহণের পরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেই বিষয়গুলি আগে জানানো। আহ, যদি আগে জানানো থাকে, তাহলে সেবা গ্রহীতা এই লক্ষণগুলি অনুধাবন বা বোঝার সাথে সাথে সেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করতে পারবেন, এবং ফলো আপের মাধ্যমে তিনি এই সমস্যা থেকে নিজেকে উত্তরণ করতে পারবেন। আইওডি ফলো আপ আমরা কখন কখন করতে পারি? কখন কখন করতে পারি? আইডি ব্যবহারের কোনো যদি সমস্যা হয়, হচ্ছে কিনা বা সঠিকভাবে কাজ করছে কিনা তা জানার জন্য 3বার ফলো আপ করতে হয়। যেমন প্রথমবার হচ্ছে প্রয়োগের 1 মাস পর, দ্বিতীয়বার হচ্ছে প্রয়োগের 6 মাস পর, এবং তৃতীয়বার হচ্ছে 12 মাস পর। তবে কম বেশি 1 মাস আগে পিছিয়ে হতে পারে। তো প্রথম ফলো আপ 1 মাসের পরে 7 দিন আগে পরে হতে পারে। আপনি যদি আইওডি সেবা গ্রহণ করার পরে মনে করেন যে আপনি পদ্ধতিটি খুলে ফেলবেন, সেটিও আপনি কিন্তু করতে পারেন। গ্রহীতা চাইলে যে কোনো সময় আপনি খুলতে পারেন। গ্রহীতা সন্তান নিতে চান, আপনি যদি সন্তান নিতে চান, তাহলে কিন্তু এটি খুলে ফেলতে পারেন। আইওডির মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু আপনি এটি খুলে ফেলতে পারেন। আইওডি গ্রহণের পর গ্রহীতার মেনোপজ বা মাসিক একেবারে বন্ধ হয়ে গেলে তিনি এটা খুলে ফেলতে পারেন। আইওডি সংক্রান্ত কোনো জটিলতা বা সমস্যা হলে সকল ক্ষেত্রে আইওডি সেবা কেন্দ্রে গিয়ে সেবা গ্রহীতার সেবা দানকারীর সহায়তায় আইওডি খুলতে পারবেন। না, আপনার যদি মনে হয় যে আপনি আইডি খুলতে চান, তাহলে আপনি অবশ্যই সেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করবেন, যে কারণে আপনি এটি খুলতে চান সেটি বলবেন, এবং সেটি যদি যৌক্তিক হয় বা আপনার শারীরিক কোনো সমস্যার কারণে হয়, অবশ্যই সেবা গ্রহীতা আপনাকে এ ব্যাপারে সহায়তা করবে। আচ্ছা, আইওডি গ্রহণের পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেটি ফলো আপের মাধ্যমে অনেক সময় সমাধান করা সম্ভব। যেমন আইওডি প্রয়োগের সময় যে সামান্য মোচড়ানো ব্যথা হতে পারে, প্রয়োগের পর প্রথম কয়েকদিন সামান্য স্র্যাব বা সামান্য ব্যথা, মসৃণ ব্যথা হতে পারে। প্রয়োগের পর প্রথম কয়েক মাস দীর্ঘস্থায়ী মাসিক বা স্র্যাবের পরিমাণ বেশি হতে পারে, মসৃণ ব্যথা হতে পারে, মাসিকের মধ্যবর্তী সময়ে স্রাব হতে পারে। এর কিছু জটিলতা রয়েছে, যেমন অস্বাভাবিক রক্তস্রাব, তলপেটে প্রচন্ড ব্যথা হতে পারে, ব্যথার ফলে অজ্ঞান হয়ে যাওয়া, আইআইডি বের হয়ে যাওয়া, জরায়ু ছিদ্র হয়ে যাওয়া, সুতাজনিত সমস্যা, গর্ভধারণ, তলপেটে প্রদাহ বা যোনিপথে স্রাব। আশা করি এই আলোচনা আপনাদের কিছু হলে উপকৃত করবে। আপনি যদি আরো ডিটেলস জানতে চান, আপনার নিকটবর্তী যে কোনো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা যে জেনারেল হাসপাতাল রয়েছে,
যে কোনো সরকারি বা বেসরকারি যেখানে এই সেবা প্রদান করা হয় আহ, সেসব জায়গায় গিয়েও আপনি কিন্তু আরো বিস্তারিত এ ব্যাপারে জানতে পারবেন। আর যদি আপনার বাসার ফোন দিয়ে আপনি যদি বিস্তারিত জানতে চান, তাহলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সুখী পরিবার যে কল সেন্টার রয়েছে 16767, এই নাম্বারে কল করেও আপনি এ সংক্রান্ত আরো প্রয়োজনীয় তথ্য আপনি জেনে নিতে পারেন। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পদ্ধতি নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।